আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। যেহেতু এই সপ্তম শ্রেণীর 5.1 অনুশীলনী চলতেছে, এগুলো হচ্ছে সরল। আজকে যে ক্লাসটা এটা হচ্ছে সরল। আর তোমরা অবশ্যই যারা বরাবরই আমার ক্লাসগুলো দেখে আসতেছো, অবশ্যই তোমরা অবগত যে আমার ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয়। সেক্ষেত্রে আজকের এই পর্বটা অর্থাৎ এই অনুশীলনীটা শুরু হয়েছে। আজকে এই পর্বটা হচ্ছে 5 নম্বর পর্ব। এর আগে আরও 4টা পর্ব এই অনুশীলনীর উপরে আলোচনা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো, যারা একেবারেই আবার নতুন আছো, তোমরা এই পর্ব আগের যে পর্বগুলো চলে গেছে 1 থেকে 4 পর্যন্ত তোমরা একটু দেখে নিবা। তো এখানে যে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব, 17 এবং 18 অঙ্কগুলো হচ্ছে সরল। সরল মানেই হচ্ছে সোজা, তবে যদি সোজাভাবে বুঝতে পারো। আসলে যদি সহজভাবে বুঝতে পারো তবেই সোজা হবে, আর না হলে একটু ডিফিকাল্ট হবে। এই জন্য তোমাদেরকে বলবো যে ক্লাসটা বারবার স্কিপ না করে পুরো ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, এখানে প্রথমে কি আছে, 2a ছিল থেকে গেল, +1 ছিল থেকে গেল, হোল স্কয়ার থেকে গেল, মাইনাস এখানে 4a আছে, এই 4টাকে ভাঙাবো আমরা 2a দিয়ে। এখানে 4টাকে আমরা শুধু ভাঙায় নিলাম 2 দিয়ে, প্লাস এখানে আমরা এটাকেও ভাঙায় নিব হোল স্কয়ার দিয়ে। তাহলে 2r² গুণ করলে হচ্ছে 4, ar² গুণ করলে a²। এই হলো অঙ্ক। এখানে আমরা নিব এখন ধরি বা মনে করি। তাহলে এটা যেহেতু একই, এই দুইটার মধ্যে একটা মান নিব। এটার মান নিলাম আমি p, বা xও নিতে পারি। এটার মান ধরবো x। আর এখানে যে 2a আছে, এখানেও 2a আছে, এই 2 এর মান ধরবো আমি y। তাহলে এখন অঙ্ক আমি সাজাবো। আবারও বলতেছি যে এটা তো শুধু আমরা একটু খালি এই 4টাকে ভাঙায় নিছি, আর এইটাকে সূত্রের সাহায্যে বর্গ করে নিছি, যার কারণে একটু ভাঙায় নিলাম। আর এখন যে এইটা ধরি নিছি, এইটা আর এইটা এই দুইটা একই, যার কারণে এটার একটা মান নিছি। এখানে 2a, এখানে 2a, এই দুইটা একই, এটার একটা মান নিছি। তাহলে এখন আমরা মানগুলো একটু বসানোর চেষ্টা করি। এটার মান তাহলে আমাদের x বসাই দেবো। এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার থাকে যাবে, মাইনাস ছিল থাকে যাবে, এই 2 এর কোনো মান নিই না আমরা, 2 এখানে বসে যাবে। এখানে 2 এর মান ধরছি আমরা কি y, আর এখানে হচ্ছে এটার মান ধরছি আমরা x, প্লাস এটার মান ধরছি আমরা কি y। এই যে 2 এর মান ধরছি y, এটার উপর স্কোয়ার ছিল, স্কোয়ার থাকে যাবে। সেক্ষেত্রে এটা আমরা একটু সাজায় নিতে পারি, 2xy + y²। তাহলে একটু যদি তোমরা মনোযোগ সহকারে দেখো যে এর আগের একটা পর্বে তোমাদের সূত্রগুলো সুন্দর করে আমি কমপ্লিট করানোর চেষ্টা করছি। তোমরা একটু চাইলে ওখান থেকে সূত্রগুলো একটু দেখে নিবা। তাহলে a² - 2ab + b², অর্থাৎ x² - 2xy + y²। এটা কিন্তু একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্রের প্রথম অংশটা হবে তাহলে x - y হোল স্কয়ার, অর্থাৎ সূত্রটা যে হবে, সূত্রটার প্রথম অংশটা অর্থাৎ x - y অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। আচ্ছা, এখন এখানে আমাদের কিন্তু অঙ্কে xy ছিল না, ছিল কি গোটা অঙ্কে xy ছিল না। এই xy কে আমরা এখানে ধরি দিয়ে নিছিলাম। আবারও এটার যে পূর্বের মানগুলো ছিল, মানগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে x এর মান হচ্ছে 2a + 1, 2a + 1, এখানে মাইনাস ছিল, মাইনাস থাকে যাবে। y এর মান হচ্ছে 2a, y এর মান হচ্ছে 2a, হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার থাকে যাবে। তাহলে এখানে হচ্ছে 1², শেষে কি দেখা যাচ্ছে, আর যাবে না, বোঝা যাচ্ছে না, একটু সাইডে লিখবো। আচ্ছা, তাহলে এখানে 2a, এখানে আছে +2a, এখানে আছে -2a, প্লাস মাইনাসে কাটা যাবে, তাহলে থাকতেছে শুধুই 1। যেহেতু এটা স্কোয়ার ছিল, স্কোয়ার থাকে যাবে, 1 এর উপরে তো স্কোয়ার হয় না, 1 হয়। এই অঙ্কের অ্যান্সার এটাই। আশা করি বুঝতে পারতেছো। আমি আরও একবার বোঝানোর চেষ্টা করতেছি, কারণ এই অঙ্কটা এখান থেকে ছিল, এখানে 4টাকে আমরা ভাঙায় নিছি, এই 4টাকে আমরা বর্গ করে নিছি। এখন এই দুইটা একই, এটার একটা মান নিছি x, এটা একই, এটার একটা মান নিছি y। দেন আমরা এটা দেখে মানগুলা বসায় নিলাম। বসায় নেওয়ার পরে এটা একটা পূর্ণাঙ্গ সূত্র হয়ে গেল। সূত্রের যে প্রথম অংশটা ছিল এখানে আমরা বসায় দিলাম। এখন
আবারও বলতেছি, অঙ্কে তো আমাদের এক্স ওয়াই ছিল না, ছিল কি ছিল না, আমরা এটা ধরে নিছিলাম বা হাওলাত নিছিলাম, এটা আমরা এখানে আবার শোধ করে দিব। তাহলে এক্স এর মান হচ্ছে এটা, এটা এখানে বসাই দিলাম, মাইনাস হয়ে গেল। ওয়াই এর মান হচ্ছে এটা, এটা এখানে আমরা বসাই দিলাম। এখন বসাই দিয়ে দেখতেছি 2 এর সামনে প্লাস আছে, এখানে 2 এর সামনে মাইনাস আছে, প্লাস মাইনাসে কিন্তু 0, তাহলে এখানে আছে 1, 1 থেকে গেল, যেহেতু হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে অ্যান্সার আসতেছে 1। আচ্ছা, এরপরে 18 নাম্বার যে অঙ্কটা আছে, এই 18 নাম্বারের অঙ্কটা দেখো একটু, যে 5a প্লাস 3b হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু 5a প্লাস 3b, তারপরে হচ্ছে 4a মাইনাস 3b প্লাস 4a মাইনাস 3b হোল স্কোয়ার। অর্থাৎ এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। একটা নিয়ম যদি তোমরা করো 3টা লাইনে শেষ হয়ে যাবে, আবার আরেকটা নিয়মে যদি করো তোমাদের 5টা বা 6টা লাইন যাইতে পারে। আচ্ছা, আমি প্রথমে চেষ্টা করতেছি তোমাদের বড় অর্থাৎ একটু লং করে অঙ্কটা কমপ্লিট করার, দেন যে লাইনগুলো বাদ দিলেও চলবে, আমি তোমাদের ওটা শেষে দেখাই দিব। অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, তাহলে এখানে সর্বপ্রথমে নিব আমরা ধরি, সর্বপ্রথমে নিব ধরি এইটা এবং এটা, যেহেতু দুইটা একই মান, এটার মান ধরলাম x, এবং এইটা এই দুইটার মানে যেহেতু একই, এটার মান ধরবো আমি y। এখন আমি মানগুলো তোমাদের বসাই। তাহলে এটার মান ধরছি আমরা x, তাহলে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। একটু তোমরা যদি ভালো করে দেখো, আগের অঙ্কটার মতোই, তবে একটু পার্থক্য আছে। ওইটা শুধু ভাঙাই নিছিলাম, এটা ভাঙাইতে আর হবে না। এই যে এটা আছে, এটার মান ধরছি আমরা x, তাহলে x স্কোয়ার, যেহেতু এটার উপর হোল স্কোয়ার আছে, এই যে প্লাস আছে, প্লাস 2 আছে, 2, এটার মান ধরছি x, এটার মান ধরছি y, প্লাস প্লাস এটার মান ধরছি y, এই হইল y হোল স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এই সূত্রটা, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটার প্রথম অংশটা হবে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। এখন এর আগের অঙ্কটার মতোই, যে আমাদের গোটা অঙ্কে কিন্তু এক্স ওয়াই ছিল না, ছিল কি গোটা অঙ্কে আমাদের এক্স ওয়াই ছিল না, আমরা এটা ধরেই নিছিলাম। সেক্ষেত্রে এখন আমরা কি করব, আবার এক্স এর মান যেটা ছিল ওইটা বসাই দিব, ওয়াই এর মান যেটা ছিল ওইটাও এখানে আমরা বসাই দিব। তাহলে এক্স এর মান আমাদের কি ছিল 5a প্লাস 3b, এখানে প্লাস ছিল প্লাস থেকে যাবে, ওয়াই এর মান হচ্ছে 4a মাইনাস 3b, গোটাটার উপরে হোল স্কয়ার ছিল, যার কারণে আমরা দ্বিতীয় বন্ধনী করে হোল স্কয়ার দিয়ে দিব। আচ্ছা, এই যে বন্ধনীগুলো আছে, আমরা বন্ধনীগুলো তুলে দিব, প্লাস 4a মাইনাস 3b হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা আমরা এখানে আবারও রেখে দিব। আচ্ছা, এখন আমরা এটা প্লাস মাইনাস করব, এখানে আছে 5a, এখানে আছে 4a, এটারও সামনে প্লাস এটারও সামনে প্লাস, তাহলে হবে 9a। কি হবে 9a, 5 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 9a। এখানে আছে প্লাস 3b, এখানে আছে মাইনাস 3b, প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে ওটার মান হচ্ছে 0। তাহলে পাইলাম আমরা 9a হোল স্কোয়ার। 9 এর উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, তাহলে আমরা, অর্থাৎ 9 এর ঘরে যদি তোমরা নামতা পড়ো, 9 9 81, অর্থাৎ 81, a আর স্কোয়ার গুণ করলে a স্কোয়ার, এটাই অ্যান্সার। খুব সহজ, তবে একটু যদি তোমরা ভালোভাবে বুঝো। এই জন্য তোমাদেরকে বলবো, একটা ক্লাস যখন তোমরা শুরু করবা, ক্লাসটা বারবার স্কিপ না করে একটু চেষ্টা করবা পুরোটাই দেখার। এখন এখানকার মজার বিষয় হচ্ছে যে, আসলে আমি তোমাদেরকে বলছিলাম মাঝখানে কিছু লাইন বাদ দিয়ে তোমরা 3 কি 4 লাইনে অঙ্কটা ডাইরেক্টলি কমপ্লিট করে দিতে পারবা। সেটা কেমনে, এখানে আমি বুঝাই দিচ্ছি। তার আগে অঙ্কটা আমি তোমাদের আরেকবারও বুঝাই দিচ্ছি, যেন তোমাদের কোনো সমস্যা না হয়। কারণ বারবার করে বলতেছি, যেহেতু এগুলো অনলাইন ভিত্তিক ক্লাস, সেক্ষেত্রে তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা কি করবা, কমেন্টে আমাকে প্রশ্ন করতে পারবা যে আমি এই জায়গাটাতে এটা বুঝতে পারি নাই। সেক্ষেত্রে এখন করণীয় কি, আবার ওইটার উপরে আমাকে একটা ক্লাস তৈরি করতে হবে, দেন ওইটা আপলোড করব, তারপরে তুমি পাবা, দেখবা, অনেক লং প্রসেস। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে এখানেই তোমরা চেষ্টা করো ভালো করে কমপ্লিট করে নেওয়ার। তাহলে অঙ্কটা ছিল আমাদের এটার মান ধরছি x, এটার মান ধরছি আমরা y। তাহলে অঙ্কটা আমরা এইভাবে এখানে একটা মান বসাই দিচ্ছি, মানটা বসানোর পরে আমরা দেখতেছি এটা একটা আমাদের পূর্ণাঙ্গ সূত্র চলে আসছে।
তাহলে সূত্রের যে প্রথম অংশটা ছিল আমরা এখানে বসাই দিলাম। এখন বসাই দেওয়ার পরে এখন আমরা খেয়াল করে দেখব যে আমাদের গোটা অঙ্কে যেহেতু এক্স ওয়াই ছিল না, এটাকে আমরা হাওলাত নিয়েছিলাম। হাওলাত বলতে তুমি আজকে যদি কারো কাছে কোনো কিছু হাওলাত নাও, একটা সময় গিয়ে ওইটা তোমাকে কিন্তু অবশ্যই পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রেও তাই, আমরা এখানে এক্স ওয়াই হাওলাত নিছি, এখানে আসে আবার আমরা কি করব, পরিশোধ করে দিব। তাহলে এক্স এর মান ছিল এটা, এটা এখানে বসাই দিলাম, ওয়াই এর মান ছিল এটা, এখানে আমরা এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এই যে বন্ধনীগুলো আছে, বন্ধনীগুলা শুধু তুলে দিলাম। এখন যোগ বিয়োগ করে যা আসছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথাটা হচ্ছে যে আমি কোনটা লাইন বাদ দিয়ে ডাইরেক্ট অঙ্কটা করার চেষ্টা করব। আমি তোমাদেরকে একটা জিনিস এটা আমি পরিষ্কার করে ফেলি। আচ্ছা, আমি এখানেই তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এটাকে যদি তোমরা গোটাটাকে মনে মনে এ ধরো, এটাকে যদি তোমরা বি ধরতে পারো, একটু বুঝিও খেয়াল করে, এটা হচ্ছে তোমাদের এ, এটা হচ্ছে তোমাদের বি। তাহলে এটা যদি এ হয় তার মানে এটাও এ, এটা হচ্ছে বি। এখন তুমি একটু চেষ্টা করো তো সূত্র আকারে দেখার, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কয়ার। মাঝখানে যে কথাগুলো লিখছিলাম ওগুলো পুরোটাই যদি তোমরা স্কিপ করে ফেলো তাহলেও কোনো সমস্যা নাই। তোমরা যদি ডাইরেক্ট অঙ্কটা এখান থেকে শুরু করে এখান থেকে সমাধান করে দিতে পারো তাও সমস্যা নাই। তবে একটা সৌন্দর্যের ব্যাপার আছে, যদি সম্ভব হয় ওইটা সাজায় লিখবা, তাতে মানটা বৃদ্ধি পাবে। তার মানে মার্ক যে কম পাওয়া এমনটা কিন্তু না। এভাবেও যদি তোমরা অঙ্কটা কমপ্লিট করো, অঙ্কের যে মার্কটা আছে মার্কটা তোমরা পুরোপুরি পাবা। আর যদি পুরোটাই লেখো তাহলে হয়তোবা মার্ক তোমাদের ওইটাই থাকবে, সৌন্দর্যটা একটু বৃদ্ধি হবে। খাতাটার প্রতি যে এক্সামিনার খাতাটা কাটবে এটার প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। আর এই আকর্ষণটা কিন্তু অনেক একটা খুব ভালো একটা ম্যাটার করে। এই জন্য তোমাদেরকে বলবো এত শর্ট না করে ওইখানে 2-3টা লাইন তোমরা সম্ভব হলে লিখে দিবা। তো আজকের ক্লাসটা এখান থেকেই শেষ করব। আর একটা কথা না বললে নয়, তোমাদেরকে বলবো যে ক্লাসগুলা যারা একেবারে তোমরা নতুন, অবশ্যই আগে যে ক্লাসগুলো আপলোড দেওয়া হয়েছে আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কই ধরে ধরে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা। আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ পরবর্তী ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।